নমস্কার। আজ আরেক বৃহস্পতিবার নিয়ে এলাম একটি ছোট গল্প। আমার নানি রচিত একটি ছোট গল্প, যার নাম ছোট চ্যাম্পিয়ন। এক গ্রামে এক পরিবার থাকত, খুবই দুঃখী পরিবার, দিন আনে দিন খায়। এরই মধ্যে তাদের একটি সুন্দর ছেলে হলো। মা ও বাবা দুজনেই খুবই খুশি, কিন্তু তার মধ্যে তাদের চিন্তা হলো, ছেলেকে বড় করবে কি করে? তাদের তো বহু কষ্টে দিন চালাতে হয়, ছেলেকে কি করে খাওয়াবে? মা বলতেন, ঠাকুরের দান, ঠাকুরই চালাবেন। এইভাবে দিন যায়, ছেলেও বড় হতে থাকে। যখন ছেলের বছর 2 বয়স, তখন থেকেই বল দেখলেই বল নিয়ে নাড়াচাড়া করত। একদিন ছেলেটি পড়ে গিয়ে পায়ে খুব ব্যথা পেল। মা বাবার চিকিৎসা করার সামর্থ্য নেই, তাই জড়িবুটি দিয়ে কোনো রকমে ছেলের সেবা করত। কিন্তু বিনা চিকিৎসায় ব্যথাটা থেকেই গেল। এইভাবেই তাদের দিন চলছিল। যখন ছেলের 12 বছর বয়স হলো, তখন সে বল খেলার জন্য মাঠে যেত। বল খেলতে গিয়ে প্রায়ই পড়ে যেত। অন্য ছেলেরা সবাই ওকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু ছেলেটি তাতে কোনো পাত্তা দিত না। কিন্তু তাতে তার মনে দৃঢ় প্রতিজ্ঞা হতো যে সে ভাবত যে সে চেষ্টা করলে পারবে। নিজের পায়ের ব্যথা হলেও কোনো গুরুত্ব দেবে না সেই ব্যথার, সে সহ্য করে নেবে। এইভাবেই দিন যায় ছেলেটির। বড় হয়ে গেল, সে ভালো খেলে। ছেলেটি অভাবে পিছিয়ে থাকত। ঠাকুরের কৃপায় তার উপর ভালো লোকে নজর পড়ল। ভদ্রলোক ছেলেটিকে কাছে ডেকে ভালো করে বুঝিয়ে বলল, আমি তোমাকে খেলা শেখাবো, তার জন্য তোমার মা বাবার সাথে আমার কথা বলতে হবে। ছেলেটি দিন দিন খেলায় উন্নতি হতে লাগলো। ওই পায়ে ব্যথা নিয়েও মনের জোর রেখে ছেলেটি খেলছিল। একদিন সে খুব বড় খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হলো। তাই দেখে যারা হাসছিল তারাই অবাক হয়ে বলল, ইচ্ছা থাকলেই উপায় হয়। ধন্যবাদ।